ভাই, নেটফ্লিক্সে ঝড় তুলছে স্ট্রেঞ্জার থিংস, সেটা তো আপনারা ভালো করেই জানেন। যারা এই সিরিজটা আজকে 10 বছর ধরে দেখে আসতেছেন, তাদের আবেগ ইমোশন সবকিছু এসে 2026 সালে শেষ হয়েছে। কারণ এই সিরিজের সর্বশেষ সিজন এসে গেছে। যেহেতু এসেই গেছে, সবাই হয়তো দেখেই ফেলছেন। তাহলে চলেন এই সিরিজের কিছু ফানি ফ্যাক্ট নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসি সমস্ত ছেলেদের ক্রাশ এই সিরিজের অভিনেত্রী ম্যাক্সের কাছে। তিনি সিরিজে শেষ সময়টাতে 2 বছরের মতো কোমাতেই ছিল। তারপরেও তিনি কিভাবে গ্র্যাজুয়েশন শেষ করলো কেউ বলতে পারেন? তাহলে কি আমেরিকাতেও কোমায় থাকলে অটো পাস দেওয়া হয় নাকি? যদি এমনটা দেওয়া হয়, তাহলে আমিও আমেরিকা চলে যাব আর সেখানে গিয়ে কোমায় থাকার অভিনয় করে গ্র্যাজুয়েশন শেষ করে ফেলবো। যাই হোক, এই বিষয়টা না হয় বাদ দিলাম। এই যে এখানে দেখেন মাইকের বাবা কিভাবে এখনো বেঁচে আছে, যাকে ভেকনা একেবারেই চুদলিংপং করে দিছিল, সে আবার কিভাবে ফিরে আসলো ভাই? এজন্যই তাহলে বলা হয় আমেরিকার চিকিৎসা ব্যবস্থা উন্নত। তাই বলে কি এতটাই উন্নত যে চুদলিংপং হয়ে গেলেও আবার ফিরিয়ে আনা যায়? তার চেয়ে বড় প্রশ্ন হলো, যখন নাম্বার 11 ভেকনাকে চুদলিংপং করে দেওয়ার জন্য ফাইট করছিল, তখন ভেকনার সাথে ডেমোগর্গনের পালেরা কোথায় ছিল? তারা কি তার বসকে বাঁচাতে আসতে পারলো না? ছোট বাচ্চা দিয়ে ভেকনা হালায় তাহলে কালসাপ পুষছিল? এভাবে ছোট বাচ্চাদের লোভ না দেখাইয়া যদি ভেকনা তার ডেমোগর্গনদের কোক আর সিঙ্গাড়া খাওয়াইতো, তাহলে তারা এভাবে বিপদের সময় পেছনে চলে যেত না। আমাদের দেশের নেতাদের শিষ্য এবং সহ সভাপতি চলপতিদের দিকেই একবার খেয়াল করেন। নেতারা তাদের শিষ্যদের কোক আর সিঙ্গাড়া খাওয়ায়, আর এই সিঙ্গাড়ার পাওয়ার এতটাই যে গুরু দেশ থেকে পালিয়ে গেলেও শিষ্যরা তাকে ভুলে না। তার জন্যই কাজ করে যায়, জেলে যায়, তবুও গুরুর পা ধরেই থাকে। এখানেই আসল ভুলটা করছিল ভেকনা। তার উচিত ছিল ডেমোগর্গনদের কোক আর সিঙ্গাড়া খাওয়ানো। তবে এই সিরিজ যখন শেষ হয়ে যাবে, তখন অনেকেই অনেক ধরনের থিওরি ছুড়ে দিছিল সবার মাঝে। কেউ বলছিল স্কিপ পটল তুলবে, আবার কেউ বলছিল ধনাথন পটল তুলবে। কিন্তু তাদের মতো চুল পাকনাদের কারো থিওরি সত্য হয় নাই। ডাফার ব্রাদার্স একদম জোশ একটা এন্ডিং লিখছে, যা বেশিরভাগ মানুষের কাছেই ভালো লেগেছে। তবে আপনারা কি জানেন, আমাদের প্রিয় সং ব্যাক ইন শিকাগো গানটা আপনাদেরই ক্র্যাশ স্টিভ হ্যারিংটন ওরফে জয় ক্যারি নিজেই গেয়েছেন, এবং তিনি একজন শিল্পীও বটে। একটা ছেলে, চেহারা, চুল, অভিনয়, গানের গলা সব সুন্দর, আর কি লাগে? এই সিরিজের এন্ডিং টাইমে স্টিভ হ্যারিংটন, জনাথন, নেন্সিরা মিলে যখন অনেক দিন পর আড্ডা দিচ্ছিল, একে অপরকে ছেড়ে কাজে বিজি হয়ে গেছিল, এই সময়টাতে স্টিভ কান্না করে দিছিল। কিন্তু স্ক্রিপ্টে কোনো কান্নার সিনই ছিল না। আসলে 10 বছরের একটা যাত্রা শেষ হয়ে যাওয়া, বিদায় নেওয়া সত্যিকার অর্থেই কষ্টের। সেটাই সত্যিকার অর্থে ফুটিয়ে তুলেছেন জয় ক্যারি। তাছাড়া এই সিনে সবাই তাদের ব্যস্ততার মধ্যে পুরনো বন্ধুদের কথা মনে করতে পারবে, রিলেট করতে পারবে। জীবনে আসলে নতুন জায়গায় গেলে নতুন নতুন অনেক বন্ধুই আসে, কিন্তু কখনো সেই পুরনো দিনের বন্ধুদের সাথে আনন্দ ফিরে আসে না। কিন্তু এই সিরিজ নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমেরিকা 1980 সালে মন্টাক প্রজেক্ট পরিচালনা করছিল আমেরিকা, যা মন নিয়ন্ত্রণ, টাইম ট্রাভেল এবং অন্য ডাইমেনশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে বলে জানা গেছে। আর এই সিরিজ এই ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। যাই হোক, আপনারা এই সিরিজ দেখে থাকলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের কাছে এই সিরিজের এন্ডিং কেমন লেগেছে?